আজকে আমরা দেখতে এসেছি রাজবাড়ি সোনারগাঁওতে। এটি একটি বাংলাদেশের ঐতিহাসিক স্থান। এটা ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলায় অবস্থিত। আমরা ঢুকে গেছি রাজবাড়ির ভেতরে। অনেক সুন্দর আর অনেক বড় জায়গাটা। ঠিক হাতে বাম দিকেই রাজবাড়িটি। কত সুন্দর লাগছে, চকচক করছে রোদের মধ্যে। বেলা এসেছি তো, সকালের রোদে একদম চিকচিক করছে। কত সুন্দর সিঁড়ি বেয়ে নিচে নেমে কিন্তু সবুজ একটা পানি দেখা যাচ্ছে। চলে এলাম আমরা সর্দার বাড়িতে। তবে এই সর্দার বাড়িটা সামনে থেকে দেখতেই এখানে লেখা দেখলাম, সর্দার বাড়িতে ঢুকতে হলে 100 টাকা জনপ্রতি দিতে হবে মাত্র 30 মিনিটের জন্য। তো টিকিটটা কেটে আনি। এর মধ্যে দেখলাম সোজা হাতে গেলে আপনার জয়নুল আবেদিনের ভাস্কর্য জায়গা আছে, যেটা আমরা একটু পরে যাব। তার আগে আমরা এইটাই হচ্ছে সেই সদর দরজা। তো আমরা এর মধ্যে এই দরজাটার কিছু ছবি তুলে নিলাম, সর্দার বাড়ির ক্লিক 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 ছবি তুলে নিলাম। এখন আমরা চলে যাব ভেতরে। ভেতরে কিন্তু অনেক বড় জায়গা, কোনটা রানীর ঘর আর কোনটা রাজের ঘর বুঝতে পারছি না। অসুবিধা নেই, হাঁটা শুরু করি, বুঝে যাব। অনেক সুন্দর পিলারগুলো, কিছুটা ভুলভুলাইয়া মুভির মতো। যাই হোক, হাঁটা শুরু করলাম। এখানকার জানালা আর দরজাগুলো কিন্তু অনেক আগের। বুঝতেই পেরেছেন রাজের বাড়ি। আমার কিন্তু খুব ভালো লাগলো। নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নেই, ক্লিক ক্লিক ক্লিক। কেমন লাগলো ছবিটা জানাবেন। পিলারগুলো দেখে ভাবলাম একটু ছবি তুলে নেই, উকি দিয়ে টুকি পোজ দিয়েও ছবি তুলে নিলাম নিজের। ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। এখন দেখা শুরু করবো আমরা কক্ষগুলো। প্রত্যেকটা কক্ষেতে আমরা ঘুরে ঘুরে দেখব। জানলার ছবিটাও দিয়ে দিই, কেমন হলো জানাবেন। এখন আমরা আরেকটা দিকে যাচ্ছি, যেদিক দিয়ে সোজা নেমে চলে যাওয়া যায় আপনার সেই পুকুরের দিকে। তো সোজা হাঁটতে হাঁটতে আবার সেই দরজা জানালা দেখে আমার নিজের কথা মনে পড়লো, ছবিটা একটু দিয়ে দিই। জানালাগুলো আমার খুবই ভালো লেগেছে। এখন আমরা পানির দিকে যাচ্ছি। এই সকালের রোদে পানি দেখতে ভালোই লাগবে, কারণ এইসব সিনারিও তো মনে করেন আমরা ঢাকায় পাই না। তো অনেক বড় জায়গা। নেমে গেলাম রোদের দিকে এবং পেছন দিকটা দেখছিলাম বেশ বড়, অনেক বড়। তো একজনকে রিকোয়েস্ট করে একটু ছবি তুলে নিলাম। এই রোদের মধ্যে নিজেকে গোলাপি গোলাপি ভালোই লাগছে। তো ভাবলাম কিছু ছবি তুলে নেই, আবার রাজবাড়ির সামনেও দাঁড়িয়েও ছবি তুলে নেই। তো রাজবাড়ির সামনে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে নিলাম। কেমন হয়েছে ছবিগুলো কমেন্টে জানাবেন। রাজবাড়িটি দেখে আমার যেটা মনে হলো, একটু পরিচর্যা করা উচিত ছিল। অনেক জায়গায় সিমেন্ট উঠে গিয়েছে, অনেক জায়গায় ময়লা পড়ে, পানিতে ময়লা। তো আমার মনে হয় একটু পরিচর্যা করলে জায়গাটা আরও সুন্দর হতো। এই ঘোড়াগুলো কিন্তু অনেক সুন্দর, কিন্তু সিমেন্ট উঠে গিয়েছে। নো ওয়ারিজ, কোনো অসুবিধা নেই। এখন আমরা চলে যাব ভেতরের দিকে। বাইরেটা তো দেখা হলোই, একটু ময়লা বাইরেটা, কোনো অসুবিধা নেই। আমরা এখন সোজা চলে যাব সোজা রুমটাতে। সোজা রুমটাতে গিয়ে আমরা যেটা দেখতে পাবো অনেকগুলো শোপিস এবং তাদের ব্যবহারের জিনিসপত্রগুলো। বাইরে অনেক রোদ, খুবই রোদ। তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি তাদের ব্যবহার করা কিছু শোপিস। যদিও এখানে কিছু লেখা নেই যে আসলে কি এটা, কিন্তু বেশ অনেক ডিজাইন। বুঝতে পেরেছেন কোন জায়গা? ওই যে পুকুর পাড়টা সোজা কিন্তু এই রুমটা। অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস এখানে, অনেকগুলো। এবং দেখেন সেই সুন্দর ডিজাইন করা জানালা এবং দরজা। আমি ঘুরে ঘুরেই সেই দরজা দেখছি। আদিকালে সেই প্রাচীন সময় এই সব দরজা ব্যবহার করা হতো, তা একটু সামনে রাখা আছে। এবং তাদের ঘরে যে আসবাবপত্র তাও কিন্তু এখানে বের করে রাখা আছে, মানুষজন দেখছে। যেমন এটা খাট, বিছানা। তাদের ওয়ালে এইসব ডিজাইন করা শোপিস ছিল, আমি তাও ক্যামেরা বন্দি করে নিলাম। খুবই সুন্দর এবং অনেক রকম শোপিস আছে। বাইরে একটা ড্রেসিং টেবিল দেখলাম সেই প্রাচীন আমলের। নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিই। ঘুরে গেছে ক্যামেরা আমার দিকে। যাই হোক, ছবি তুলে নিলাম। ছবিটা কিন্তু খারাপ আসেনি, আয়নাতে ময়লা ছিল। আমার ক্যামেরা কিন্তু ঠিক আছে। যাই হোক, আবার জানালার পাশে চলে যাই। আমার জানালাটা দেখে খুবই মনে হচ্ছে চা কফি নিয়ে বসে বসেই জানালার পাশে খাবো। তখনকার দিনে মানুষরা কতটাই না লাকি ছিল যে সন্ধ্যাবেলা বসে চা খেতে জানালার পাশে। কি যেন একটা মমের মতো রাখা আছে, কোন শোপিস হয়তো তাদের ছিল। যাই হোক, আমি অন্যান্য রুমগুলো একটু দেখতে যাচ্ছি। রুমটা মাটির বলেই খুবই ঠান্ডা এবং বেশ ছোট ছিল। তো এদিক দিয়ে আবার যেটা হয় যে দোতলায় যে জায়গাটা, সেই জায়গাটা যাওয়া যায়, কিন্তু এই জায়গাটা লক করা আছে। দোতলা কিন্তু আপাতত যাওয়া যাচ্ছে না। তো মাটির চাকা দেখলাম পাশে, যা আমি ছবি তুলে রাখলাম।
তারা হয়তো ব্যবহার করতো পুরোটাই মাটির এবং অনেক ভারী। তাদের ঘরে এই মূর্তিগুলো ছিল, হয়তো পুজোর জন্য ব্যবহার করতো তারা। আমি একটু বাইরে উকি দিয়ে দেখি, ওই নতুন বউ নতুন জামাই, ফটোশ্যুট চলছে কিন্তু। যাই হোক, এই সুন্দর সুন্দর পিলারের মধ্যে বিয়ের ফটোশ্যুট হয়তো ভালোই আসবে। ডিস্টার্ব না করি, আমি সরে যাই। আমিও নিজে গিয়ে একটু ক্যামেরাবন্দি হয়ে নিলাম বিভিন্ন জায়গায়। খুবই সুন্দর বাইরেটা, রোদ ঝিলমিল করছে। আমরা এখন চলে যাচ্ছি ভাস্কর্য দেখতে, জয়নুল আবেদিনের সবচেয়ে নাম করা যে ভাস্কর্য ছিল সেটা, দুর্ভিক্ষের সময় করা 1943-তে। এবং এইসব ভাস্কর্যগুলো খুবই সুন্দর। জয়নুল আবেদিনের ছবি আছে এবং তার কারুকার্য অনেক জিনিসপত্র এখানে আছে যা খুবই নামি দামি। আপনারা অবশ্যই যাবেন এবং গিয়ে নিজে দেখে আসবেন। এখন যদিও গুগল করলে অনেক ইনফরমেশনই পেয়ে যান, এখন হাতে হাতেই তো ফোন, সবাই গুগল করলে অনেক ইনফরমেশন, অনেক পিকচার্স ডাউনলোড করে দেখতে পারেন, জানতে পারেন। তো এটা হচ্ছে সদর দরজা দিয়ে সোজা এসে কিন্তু এইসব ভাস্কর্য দেখা যাচ্ছে। তারপর দোতলা আছে, তিনতলা আছে, একে একে যাচ্ছি। আমাদের বাংলাদেশে যে ঐতিহ্যগুলো প্রত্যেকটাই মানে তুলে ধরা হয়েছে এখানে, যেমন বাঙালি জীবন, মাটি দিয়ে জিনিসপত্র বানাচ্ছে, গ্রামের জীবন খুব সুন্দর করে এখানে ডিসপ্লে করা আছে। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। অনেক কিছু আছে দেখার মতো যা না বুঝতে পারলে কাগজে লেখা আছে, যা পড়ে আমরা বুঝতে পারবো। আমি ঘুরে ঘুরে দেখছি, যেমন প্রাচীন সময়ে দরজা জানলা কেমন হতো তা কিন্তু এখানে রাখা আছে, যা আমরা বুঝতে পারছি। বাঙালি জীবন, গ্রাম্য জীবনকেও এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা বড় সিন্দুক আছে, আমি একটু টিপে টিপে দেখছি সিন্দুকটা কতটা মজবুত। টিপে টিপে দেখলাম, এখানে লেখা আছে নিদর্শনে হাত দেওয়া নিষেধ। আমি তো হাত দিয়ে ফেলেছি, অবশ্য কেউ দেখেনি আপনারা ছাড়া। বাঙালি জীবন কাঁচের ভেতরে কত সুন্দর মাটি দিয়ে তৈরি করা, দেখতে ভালোই লাগছে। চলে গেলাম দোতলায়, এখানে দেখা যাচ্ছে নকশি কাঁথা। আমি নিচটা একটু দেখাই, এটা দোতলায় আসলাম আমি। এখানে দেখার মতো অনেক কিছু আছে, তার মধ্যে পালকি, যেটা করে নতুন বউ যায় শ্বশুর বাড়িতে। ওই যে বাইরের দৃশ্যটা কিন্তু আরও সুন্দর, সকালের রোদ ঝিলমিল করছে, খুব ভালো লাগছে। মাটির পুতুল, মাটির নৌকা, মাটির হাঁস মুরগি। আর প্রাচীনকালে কিন্তু এইসব দিয়ে আমরা বাচ্চারা খেলেছি, এখন তো এটা পাওয়াই যায় না। যাই হোক, অলংকারে আসি। হাতির দাঁত দিয়ে অলংকার, গলার মালা, হাতের চুলি, হাতের বালা, পায়ের অ্যাঙ্কলেট যেটা পায়েল বলা হয়, কাঁসারের তৈরি বালা, মোটা বালা, অ্যাঙ্কলেট, ব্রেসলেট, টিকলি সব কিছু আছে যা প্রাচীন সময় ব্যবহার করা হতো। বাইরের দৃশ্যটাও একটু উঠিয়ে নিলাম, কত মোটা মোটা বালা ব্যবহার করা হতো দেখেছেন। সব কিছু কিন্তু লেখা আছে, না বুঝতে পারলে পড়ে নেবেন, খুব সুন্দর করে লেখা আছে। ব্রেসলেট, অ্যাঙ্কলেট আর আদিকালে মানুষরা কেমন ব্যবহার করতো। বাদ্যযন্ত্র এসব ব্যবহার করা হতো গানের জন্য, তবলা, একতারা, দোতারা, কত কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কত রকম জিনিস আছে। প্রাচীন সময়ে কত নেই কিছু, কত বিভিন্ন কিছু ব্যবহার করা হতো। তবলা। তারপর যাচ্ছি কাঁসারের বা পিতলের জিনিসে, হাঁড়ি, কড়াই, মগ, গ্লাস, প্লেট, কুলা, মুড়া সব কিছু কিন্তু আছে। প্রাচীন সময় যা যা ব্যবহার করা হতো তাই সেই ঐতিহ্যকেই তুলে ধরা হয়েছে এখানে এই জাদুঘরে। ছর্তা, আমি এই ছর্তা তো শেষ দেখেছি আমার দাদির হাতে, যখন পান খাওয়ার সময় সুপুরি কাটতো। কলসি, ঠান্ডা পানি রাখতো। তখনকার দিনে তো আর ছিল না ফ্রিজ, এই সব কলসিতেই পানি রাখা হতো। আর যে ছর্তা, সুপারি কাটার ছর্তা। এখন আমরা দেখব নকশি কাঁথা, অপূর্ব কাজ। আপনারা কিন্তু অবশ্যই সবাই দেখে আসবেন, নকশি কাঁথাগুলো খুবই সুন্দর। আরও আছে, দেখাচ্ছি। এবার চলে আসলাম আমরা তিনতলায়, এটা হচ্ছে সবচেয়ে টপ ফ্লোর। এখন আমরা তিনতলায় চলে যাচ্ছি। এদিক দিয়ে কিন্তু এই যে নিচতলা দেখা যাচ্ছে, আমরা এদিক দিয়ে বের হয়ে যাবো একটু পরে। যাই হোক, তিনতলায় কী আছে দেখার, তিনতলায় যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাঙালির আরেকটা ঐতিহ্য, মাটির হাঁড়ি, মাটির প্লেট, তারপর সিন্দুক, থালা, জগ, কলসি সব মাটির। আরেকটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জামদানি শাড়ি, যেটার জন্য হাজারো মানুষ আছে বাংলাদেশে আসে এই জামদানি শাড়ি দেখতে, কিনতে। পাড়গুলো কিন্তু অপূর্ব, আমার কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের কার কার জামদানি শাড়ি খুব পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন।
বিভিন্ন রকমের আছে জামদানি শাড়ি, যদিও ঐতিহ্যটাকে আসলে তুলে ধরা হয়েছে এখানে, আগেকার দিনে মূর্তিগুলো দেখানো হয়েছে। যাই হোক, আমরা নেমে গেলাম 3তলা থেকে, নেমে আমরা বের হয়ে যাচ্ছি। তো এখানে দেখেন দুটা মাটির গরু শিং দিয়ে ঢিস মারছে। যাই হোক, বোধহয় এটা পিকনিক স্পট, অনেক বড় জায়গা। ও মা, পিছনে তো দুটো বাঘও আছে দেখি। ও আচ্ছা আচ্ছা, মাটির বাঘ। আমি তো বললাম কোন বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি কপতিও আছে, প্রেম করছে। যাই হোক, আমরা ডিস্টার্ব না করি। এটা অনেক বড় জায়গা, বোধহয় এখানে পিকনিক করা হয়, অবশ্যই পিকনিক করা হয়। তারপর মেলা হয় এখানে, যেখানে চরকি লাগানো হয়, ঢেকি লাগানো হয়, অনেক সুন্দর জায়গা। এইখানে বিলও আছে, যেখানে পদ্ম ফুল আছে গোলাপি, শাপলা ফুল আছে গোলাপি। আমার কিন্তু খুবই ভালো লাগছে, শীতের সকালটা কিন্তু মারাত্মক সুন্দর। আমি চাইবো আপনারাও দেখবেন। দেখেন বাইরে কি আছে, কুল, বোর, এই কাঠবাদাম। আমি কিছু কাঠবাদামও কিনে নিলাম, যেটা ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি। সবাই কিন্তু আসবেন এই সোনারগাঁওতে, কি দেখতে? রাজবাড়ি দেখতে। এরপর ব্লগে পেয়ে যাবেন আপনারা পানাম সিটি, যা আছে সোনারগাঁওতে। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন।